সো গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম আভানি রিভার সাইড মলে। সেখানে হুগলি ব্রিজ বন্ধ থাকায় আমরা হাওড়া ব্রিজ হয়ে গিয়েছিলাম। হাওড়া ব্রিজটা ঠিক পার করেই আমরা পৌঁছে গেলাম আভানি রিভার সাইড মলে। ওখানে হচ্ছিল একটি ফেয়ার, মানে মেলা টাইপের। তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম প্রচুর প্রচুর দোকান বসেছে, যেমন ব্যাগের দোকান, বাকি আরও প্রচুর প্রচুর, যেমন শেরওয়ানি, কুর্তা এইসব, বা চুড়িদারের পিস, এই ধরনের কিছু কিছু জিনিস সামনে বসেছে। স্টাইল বাজারের অ্যাড ছিল সামনে, দেখতে পেলাম। তারপরে আরেকটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম খেলনা সামগ্রী, মানে রুম ডেকোরেশন করার জন্য বা খেলনা সামগ্রী, এই ধরনের জিনিসগুলো দেখতে পেলাম। তারপরে বিভিন্ন ধরনের, এখানে দেখো বাংলার দই, মিষ্টি, এইগুলো সব কিছু ছিল। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম ভেলপুরি, পাপড়ি চাটের দোকান। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা পাপড়ি চাট আর একটা ভেলপুরি খেলাম। দোকানদারটা আমাকে দেখে একটু মানে পেমেন্টটা করে দিল, পাপড়ি চাট বাট আমি ওকে স্কিপ করে দিয়েছি। আর এখানে মিষ্টি, এই ধরনের ছানা, মানে ভেজ রসগোল্লা এটা বললো, এইটার নাম বললো ভেজ রসগোল্লা। তো এটাও খেলাম এক পিস আমি। তারপরে তোমার আরও ছানার, যেমন কিছু জিনিস ছিল, ছানার সন্দেশ, এই ধরনের জিনিস টেস্ট করলাম। এগুলো আমি আগেও খেয়েছি, তো তাও আমি টেস্ট করে দেখলাম। তারপরে দেখতে পাচ্ছ এটা লেখা আছে আভানি রিভার সাইড মল, লেখা আছে, দেখবে বুঝতে পারবে। তারপরে আবার ব্যাকে নিলাম, মানে ছোট্ট জায়গার মধ্যে একটা সেলফি জোন ছিল এটা। মানে সুন্দরভাবে একটা সাজানো গোছানো জিনিস। এখানে লেডিস মেয়েদের সামগ্রী ছিল প্রচুর। এখানে দেখো বটল ফটল সব কিছুই মোটামুটি বিক্রি হচ্ছিল। ছোটোর মধ্যে মোটামুটি বেশ ভালো। ওখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, বাট পার্কিং চার্জেস পার্কিং আছে। এটা মলের এন্ট্রি গেট, মলে আমরা প্রবেশ করিনি। তারপরে এখানে দেখলাম এক ধরনের, এটা মানে নতুন ধরনের পেপসি কিছু একটা ছিল। তো 20 রুপিস প্রাইস ছিল এটা। তো আমরা পেপসি একটা নিলাম, পেপসি নিয়ে খেয়ে নিলাম একটা। তারপরে জলের বোতল একটা নিলাম। নেওয়ার পরে এখানে এসে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের মোটামুটি এই এই চাদর থেকে শুরু করে বেড কাভার, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। লাস্টে মলটাকে একটু সুন্দরভাবে একটু ভিউ নিয়ে নিলাম। ভিউ নেওয়ার পরে লাস্টে আমরা পুরো বাইক নিয়ে পুরো ডাইরেক্ট আবার মানে বাড়িতে চলে এলাম।